আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে ২০২৫ সালের শেষ ট্রাভেল ব্লগে। নতুন এই ব্লগে আপনাদের কাছে শেয়ার করব রংপুর থেকে কক্সবাজারে এভারগ্রিন ট্রান্সপোর্টের সুইট ক্লাস একটি এসি বাসে আমার সম্পূর্ণ ভ্রমণ অভিজ্ঞতা। এই বাস কোম্পানিটি মাত্র সার্ভিস চালু করেছে। নতুন এই বাস কোম্পানির সাথে কেমন ছিল আমার রংপুর থেকে কক্সবাজার লম্বা এই রুটের যাত্রা সম্পূর্ণ বিস্তারিত উপস্থাপন করব এই ভিডিওতে। ভ্রমণ অভিজ্ঞতার পাশাপাশি আপনাদের এই রুট এবং বাস সম্পর্কে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ এই ভিডিওতে আপনাদের সাথে আমি আছি হাইওয়ে ট্রাভেলার। আমার ট্রাভেলের ম্যাপটা যদি আপনাদের একটু দেখাই তাহলে দেখতে পারবেন আমার যাত্রা শুরু হবে রংপুর থেকে। বগুড়া, সিরাজগঞ্জ, যমুনা সেতু হয়ে বাইপেল, নবীনগর দিয়ে আমরা প্রবেশ করব গাবতলীতে। গাবতলী থেকে আমরা যাত্রা শুরু করব আরামবাগ দিয়ে সায়দাবাদ, যাত্রাবাড়ি টোল প্লাজা ক্রস করে কাশপুর, কুমিল্লা, ফেনী দিয়ে চলে আসব চিটাগংয়ে। কর্ণফুলী ব্রিজের উপর দিয়ে লোহাগাড়া, চকরিয়া, লিং রোড দিয়ে আমরা চলে আসব কক্সবাজারে। প্রায় ৭০০ কিলোমিটার একটা লম্বা পথ অতিক্রম করব আমরা এই আইসার বাসটির সাথে। বলতে গেলে ৭০০ কিলোমিটার লং একটা ট্যুর হতে যাচ্ছে এই বাসটার সাথে। আইসার বাসে এর আগে আমার ট্রাভেল ব্লগ করা হয়নি বা তেমন কোনো এক্সপিরিয়েন্স আমার নাই আইসার বাসে। তো সেক্ষেত্রে বলতে পারেন আইসার বাসেও কিন্তু নতুন একটা এক্সপিরিয়েন্স এবার হতে যাচ্ছে। স্পেশাল এই ব্লগটা কারণ হচ্ছে বছরের শেষ দিনের শেষ ব্লগ। স্পেশালি ভাইয়ের জন্য দোয়া করবেন। আমরা এখন তৃতীয় ব্রেকে আছি। ঘন্টা একটা লং একটা জার্নি ফেস দেখে বুঝতে পারতেছেন যে ১৭ ঘন্টা একটা জার্নি আমি শেষ করলাম এই বাসটার সাথে। আমি এখন আছি রংপুর কামারপাড়া কোস্ট বাস স্ট্যান্ডে, যেখান থেকে রংপুর বিভাগীয় এটা বাস স্ট্যান্ড, বিভাগীয় কোস্ট বাস স্ট্যান্ড। এখান থেকে আপনার ঢাকা কিংবা দূরপাল্লা যে বাসগুলো রয়েছে, আমি যেহেতু আজকে কক্সবাজার যাচ্ছি, কক্সবাজার বাসও আপনি এখান থেকে পাবেন। কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, এনিথিং সেখান থেকে মোটামুটি সব জায়গার বাস এখান থেকে পাওয়া যায়। তো আমার পিছনে বিভিন্ন ধরনের লাক্সারিয়াস বাস থেকে শুরু করে নন এসি বাসগুলো দেখতে পাচ্ছেন। আমার বাস এখন এখানে আসেনি, টার্মিনাল আসে, মানে আরেকটা টার্মিনাল আছে এখানে, সেখানে তারা পার্ক করে রাখছে, টিপের আগে এখানে পাঠাবে আর কি। পাশাপাশি আপনারা এখানে দেখতে পাচ্ছেন হানিফের ভলভো একটা নন এসি, এছাড়া একটা হুন্ডাই দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে মেবি দুপুর 2:30 টিপে যাবে। রংপুর কামারপাড়ায় এভারগ্রিন ট্রান্সপোর্টের যে কাউন্টারটি রয়েছে সেদিকেই আমি এগিয়ে যাচ্ছি। এখানে বেশ কিছু কাউন্টার, বিশেষ করে শাহালি পরিবহন এবং আহাত কাউন্টারের পরে আপনি দেখতে পারবেন এভারগ্রিন ট্রান্সপোর্টের যে কাউন্টারটি সেটি। এখানে এভারগ্রিন ছাড়াও আরও 2-1টি কাউন্টার যুক্ত থাকার কারণে একটু অসুবিধা মনে হলো যে কাউকে বললে এখানে আপনাকে দেখিয়ে দিবে। কাউন্টারের ভিতরে পরিবেশটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এইটা হচ্ছে কাউন্টারের ইন্টেরিয়র। আরও কয়েকটি ব্যানার থাকার কারণে আরও কয়েকটি ব্যানার এখানে দেখতে পাবেন, বাট কাউন্টারটি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। অন্যান্য জায়গার তুলনায় রংপুরের কাউন্টারগুলো একটু এরকম হয়ে থাকে। এটা হচ্ছে আমার বাস। এই বাসেই আমি আজকে হচ্ছে রংপুর থেকে কক্সবাজার উদ্দেশ্যে রওনা দিব। এটা হচ্ছে বাসের ড্যাশবোর্ড। এবার চলুন বাসের যে ভিতরের অংশটা বা মেইন যে অংশটা সেটা আপনাদের দেখাই, যে এই বাসে সাধারণত আপনারা কেমন দেখতে পারবেন ভিতরের অংশটি। যেহেতু বাসটি সুইট ক্লাস, সো আপনি হচ্ছে যে স্বাভাবিকভাবে পাবেন নিচের সিট এবং উপরে বেড পাবেন। 28টি সিট এবং 15টি বেড রয়েছে এই বাসটিতে। এই 4টি হচ্ছে সবার লাস্টের যে 4টি সিট থাকে বাসে, সেই 4টি সিট। এইটা হচ্ছে সিঙ্গেল বেড এবং আরেক পাশে আছে ডাবল বেড। 2 বেডই কিন্তু আপনি ব্ল্যাঙ্কেট, একটা কোলবালিশ, একটা বালিশ এবং চার্জিং পোর্ট, জুতা রাখার বক্স, এভরিথিং সাধারণত স্লিপার কিংবা সুইট ক্লাস বাসে যে সুযোগ সুবিধাগুলো থাকে সেগুলোই। সবথেকে বেশি আকর্ষণ করবে আপনাকে ইন্টেরিয়র ডিজাইনটা। অনেকটা লাইটিং এবং যে লাইটিংটি ইউজ করা হয়েছে অনেকটা চোখে ধরার মতন। সবথেকে বেশি ভালো লেগেছে বেড নাম্বার বা সিট নাম্বার, এরা ভালোভাবেই উল্লেখ করে দিয়েছে। যে কোনো যাত্রী উঠলে আসলে সহজে খুঁজে পাবে তাদের বেড কিংবা নির্দিষ্ট সিটগুলো।
বাসের ভিতরে আসলাম। এটা হচ্ছে বাসের ডেকোরেশন, ভিতরে যে ডেকোরেশন আছে সেগুলো হচ্ছে যে সিট, উপরে বেড, সুইট ক্লাস বাসের যে ক্লাসটা সেটা হচ্ছে এরাও মেনটেন করছে। আজকেও আইসার বাস আমি পেয়েছি। প্রায় বলতে গেলে 700 একটা কিলোমিটার লং একটা ট্যুর হতে যাচ্ছে এই বাসটার সাথে। আইসার বাসে এর আগে আমার ট্রাভেল ব্লগ করা হয়নি বা তেমন কোনো এক্সপিরিয়েন্স আমার নাই আইসার বাসে। তো সেক্ষেত্রে বলতে পারেন আইসার বাসেও কিন্তু নতুন একটা এক্সপিরিয়েন্স এবার হতে যাচ্ছে, তাও আবার এত লং একটা ট্যুরে, মানে 700 কিলোমিটার একটা রাস্তায় আমি আইসার সুইট ক্লাস বাসে ভ্রমণ করব এবং যে অভিজ্ঞতাটা আমার হবে তার থেকে আপনাদের একটু বুঝে দেওয়ার চেষ্টা করবো, এক্সপিরিয়েন্স আপনাদের কাছে শেয়ার করবো। 3টা 30 মিনিটে আমাদের যাত্রা শুরু হবে রংপুর থেকে সরাসরি কক্সবাজারের উদ্দেশ্যে এই বাসটির সাথে। ডেকোরেশন কিন্তু মাশাআল্লাহ ভালো লাগতেছে আমার। যে কোনো বাসে উঠতে হলে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে টিকিট। আমি কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে নিই এবং আমার যেহেতু বিজনেস ক্লাসের সিট ছিল আমার ভাড়া রেখেছে 2200 টাকা। কাউন্টারে না আসতে চাইলে অনলাইনেও তাদের টিকিট পেয়ে যাবেন সহজ.com থেকে। আর এটা হচ্ছে বাসের সিট প্ল্যান, এটা হচ্ছে বিজনেস ক্লাস এবং আপার লোয়ার ডেকারে যে সিট বিন্যাস রয়েছে এগুলো হচ্ছে এখানে এক্সপ্লেন করা আছে। ধন্যবাদ। যাত্রা শুভ হোক। আজকে আসি আমি আপনার ড্রাইভার হিসেবে। ইনশাআল্লাহ। রংপুর থেকে সরাসরি কক্সবাজার রুটে 3টি বাস কোম্পানি সাধারণত এসি সার্ভিস দিয়ে থাকে, শান্ত ট্রাভেলস, সাফাত আলী এবং সদ্য যুক্ত হওয়া এই রুটে এভারগ্রিন ট্রান্সপোর্ট। যেহেতু এভারগ্রিন নতুন আসছে তাই আমার কাছে মনে হচ্ছে যে তারা ভালো সার্ভিসটা প্রেজেন্ট করাবে সবার কাছে, তো সেই লক্ষ্যে আর কি এই বাস কমিউনিটিকে বেছে নেয়। এখন দেখা যাক বাকিটা কি হয়। এখানে আমার বাস আগে থেকে পার্কিং করা আছে, আর যেহেতু ওই সামনে দেখতে পাচ্ছেন সাফাত আলী সুইট ক্লাস বাসটি এখানে এসে পড়েছে, সেও আসলে কক্সবাজার উদ্দেশ্যেই চলে আসবে। বাস ছাড়ার সময় হলে আমি বাসে উঠে যাই এবং সবার আগে আমি বাসে উঠে যাই। এটা হচ্ছে বাসের ফ্রন্ট ভিউ, সামন থেকে ঠিক এমন একটি ভিউ আপনারা পেয়ে থাকবেন এবং আমার সিট হচ্ছে A1, মানে সবার সামনে যে সিঙ্গেল সিটটি সেটি। এখানে দেখতে পাচ্ছেন প্রায় 50 বেজে যাচ্ছে কিন্তু আমাদের বাস ছাড়তে পারতেছে না এই জ্যামের কারণে। যাই হোক, এই জ্যাম এরিয়ে আমরা বেরিয়ে আসি কামাপাড়া থেকে। লেগ স্পেস ঠিক ভালোই, খারাপ না। এটা হচ্ছে নেট, আর এটা হচ্ছে মাথার উপরে যেটা আছে সেটা হচ্ছে এসি কন্ট্রোলার, রিডিং লাইটিং কন্ট্রোলার এখানে আছে, আর হচ্ছে পর্দা। যেহেতু একা যাচ্ছি তাই বিজনেস ক্লাসে যে সিঙ্গেল সিটটা থাকে সবার সামনে, মানে সবার সামনে যে সিটটা থাকে সেটাতে যাচ্ছি। আপনি যদি একা যান তো সেই হিসেবে সিঙ্গেল সিটটা নিতে পারেন, কিংবা ডাবল গেলে আপনার এই পাশে যে সিটগুলো দেখতে পাচ্ছেন নিতে পারেন। বা আমার উপরে যেটা রয়েছে সেটা হচ্ছে বেড, উপরে সিঙ্গেল বেড এবং ওই পাশে হচ্ছে ডাবল বেড। আপনাদের সুবিধা অনুযায়ী যেটা আপনাদের ইচ্ছা সেটা নিতে পারেন। আর সিটটা হচ্ছে ফোল্ডিং করলে ঠিক এতটুকু আপনি হেলাইতে পারবেন। বাসের সিটের থেকে হেডরেস্টটা বেশি কমফোর্টেবল মনে হচ্ছে আমার কাছে। যেহেতু যাত্রা মাত্র শুরু হলো তো সে এখন কোনো কিছু বলা যাচ্ছে না, লং একটা জার্নি শেষেই আমি বুঝতে পারবো যে আসলে বাস আমাকে ঠিক কতটা আর কি কমফোর্ট দিতেছে। রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল মোড় ক্রস করে আমরা মডার্নে চলে আসি। এটা হচ্ছে রংপুর মডার্ন মোড়। আপনারা হাতের বাম পাশে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লালমনিরহাট, কুড়িগ্রাম, ভুরুঙ্গামারী, চিলমারি এই জায়গাগুলোতে চলে গেছে। আর এইটা হচ্ছে রংপুর মডার্ন মোড় অর্জন বলা হয়। এই জায়গাটা মোটামুটি ফেমাস। রংপুরের মধ্যে কিছু কিছু জায়গা থাকে না যে ফেমাস, নামই ফেমাস, এই জায়গাটিও ঠিক এমনই। এই বাসে ডুয়েল সাসপেনশন নেই, মানে আমাদের জার্নিকে আরামদায়ক করতে যেটা এয়ার ব্যাগ বলা হয় সেটা আর কি নেই, শুধু হচ্ছে সিঙ্গেল এয়ার ব্যাগ। আমি যে বাসে ভ্রমণ করতেছি এই বাসের পিছনে হচ্ছে এয়ার ব্যাগ আছে, আর আমি সামনে বসেছি, আর সামনে আমার সাসপেনশন বা আমার ভ্রমণকে আরামদায়ক করতে এখানে পাতি দেওয়া আছে, মানে সিঙ্গেল এয়ার ব্যাগের একটি বাস। আরেকটা বিষয় আপনাদের বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে চার্জিং পোর্ট। সিট কিংবা বেড সব জায়গায় চার্জিং পোর্ট দিয়েছে। এই বিষয়টা আমার কাছে অনেক ইম্পর্টেন্ট বিষয়, যেহেতু লং একটা রুটে বাস চলাচল করে থাকে এটা, সেই ক্ষেত্রে এটা কোনো কাজের কিন্তু। এই বাসে শুধু আমার যে ভ্রমণ অভিজ্ঞতা সেটা শেয়ার করে সেটা না, আপনি যখন যাবেন আপনার কাছে বা আপনার ট্রাভেল পার্টনার হিসেবে এই কোম্পানির বাসগুলো আসলে ঠিক কেমন হবে, আপনার যাইতে কতক্ষণ লাগবে, ভাড়া, মানে সব বিস্তারিত আর কি এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করবো আপনাদের কাছে।
সময় তো আর বাসকে দেখানো যাবে না, নিজেকেও একটু উপস্থাপন করতে হবে ভিডিওতে, তাই না? ঢাকা রংপুর মহাসড়ক এখন অনেকটাই নিট অ্যান্ড ক্লিন। নিট অ্যান্ড ক্লিন বলতে এখানে জ্যামজট মুক্তকে বোঝানো হয়েছে আর কি। আর রাস্তার উন্নত কতটা হয়েছে সেটা আপনারা একটু হলেও বুঝতে পারতেছেন বা আন্দাজ করতে পারতেছেন। জ্যাম এড়াতে ফ্লাইওভারগুলো দেওয়া হয়েছে, যেগুলো অনেকটাই কাজের আমার কাছে মনে হয়। আমরা এখন আছি গাইবান্ধার একটি উপজেলা পলাশবাড়িতে। এখানে আমাদের যাত্রী রয়েছে, যার কারণে আমরা বাম পাশে যাব। যদি যাত্রী না থাকতো তবে আমরা ফ্লাইওভার দিয়েই চলে যেতাম। পলাশবাড়ি, গোবিন্দগঞ্জ, মুকামতলা ক্রস করে আমরা এখন বগুড়ার কাছাকাছি। এখন আমরা দিনের আলো অলরেডি হারাতে বসেছি, আর কিছুক্ষণ পরে সন্ধ্যা নেমে বসবে, কারণ এখন দিন অনেকটাই ছোট হয়ে আসছে। চলে আসি মাটিডালি বিমান মোড়ে। এটা হচ্ছে বগুড়ার পরিবেশ মুখ বলা হয় এই সাইড থেকে। এই বনানী মোড়ের বাম পাশে রাস্তা দিয়ে আপনি বগুড়া শহরে ঢুকতে পারবেন। কিন্তু এখানে যে বাসটিকে আমরা দেখতে পাই, এটা জাস্ট এমনিতে চেসিসের উপরে জাস্ট একটা শুকনো বডি যেটাকে বলে সেভাবে নিয়ে যাওয়া হচ্ছে। অবশ্যই এটা ওয়ার্কশপে কাজের জন্যই যাচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে, এটা কোনো বিষয় না। আমরা চলতে থাকি কক্সবাজারের উদ্দেশ্যে। সারি সারি দইয়ের দোকান দেখলেই বুঝতে পারবেন আপনি চলে আসছেন শেরপুরে। এখানে আসলে দই মিষ্টির জন্য এই জায়গাটি বিখ্যাত। আমরা এখন উত্তরের সবথেকে বড় গোল চত্বরে, আর ডান পাশে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন ওইটা আসলে রাজশাহী, পাবনা, নাটোর বেশ কয়েকটি জেলাতে এই রাস্তাটি বিভক্ত হয়ে গেছে। সামনে ন্যাশনাল ফুড ভিলেজ রয়েছে, যেখানে আমাদের হোটেল ব্রেক দেওয়া হবে। উত্তরের খুব অল্প সময়ে বেশ নাম কামিয়েছে এই ন্যাশনাল ফুড ভিলেজটি। ন্যাশনাল ফুড ভিলেজের সব থেকে পছন্দের জায়গা হচ্ছে এটি, মানে এই ব্যালকনিটি। এখান থেকে সব বাসের কার্যকলাপ আপনি স্পষ্টভাবে দেখতে পারবেন। ন্যাশনাল ফুড ভিলেজে আমাদের প্রথম যাত্রা বিরতি দেয়া হয়। সাধারণত রংপুর কক্সের বাসগুলো 3টি যাত্রা বিরতি দিয়ে থাকে। একটা প্রথমে এই বগুড়া শেরপুরে মাঝামাঝি, এর পরের যাত্রা বিরতি আমরা কুমিল্লাতে দিব, এবং এর 3য় নাম্বার যে যাত্রা বিরতিটি দেয়া হবে সেটা হচ্ছে কক্সের কোনো একটা হোটেলে। আমাদের 30 মিনিটের একটি বিরতি শেষ করে আমরা যাত্রা শুরু করলাম কক্সবাজারের উদ্দেশ্যে। এখানে বাসের চেকার রয়েছেন, উনি আমাদের বাস চেক করবেন। চেক শেষ হলেই আমাদের বাস রওনা করবে। আছে
আমরা এখন আছি কড্ডা মোড়ে। এই কড্ডা মোড়ের হাতের বাম পাশে রাস্তা দিয়ে আর অল্প কিছু পথ গেলেই সিরাজগঞ্জ সদর জেলা আপনি পেয়ে যাবেন। এখানে আলামিন ভাই ছিল, ওনার সাথে সাক্ষাৎকার একটা প্রয়োজন ছিল। একই সাথে এখানে এভারগ্রিন কোম্পানির চেকারও রয়েছেন। সে সুবাদে এক ডিলে দুই পাখি মারার বিষয়টা এখানে হয়ে গেল আর কি। আসসালামু আলাইকুম ভাইয়া। আরো পাইলে করবে? আসসালামু আলাইকুম, কেমন আছেন? আছে আর কেউ? না, ওই যে ভাইরা জানা আছে। মজা লাগে। ছিল তো আমি ক্যামেরা ধরা বা মোবাইল ধরা, মোবাইল ফোনে অ্যাঙ্গেলে নিলে ভিডিওটা ভালো হবে। মানে কাজ করতে বললাম নাকি এডিটর বাইরে গেল নাকি? বাইরে দিয়ে দিতে হ্যালো হ্যাঁ কিছু তোদের তোর বেশি কত 2000 কত উদ্বোধনের সময় আমি ছিলাম একটু আদা দিছি। উদ্বোধনের পরে 15 দিন, উদ্বোধনের 15 দিন পরে ইউরো 1000 টাকার কিস্তি। জমা দিয়ে টাকা তারপর জনি মাসুদ আরে আগে ফোন দেই আমি এই আচ্ছা আবার কমেন্ট শুভ কামনা রইল। আমার সামনে লাইটটা একটু বন্ধ করতে কানিতে নেই যমুনা সেতু ক্রস করে আমরা এখন এলেঙ্গার কাছে, আর বাম পাশের রাস্তাতেই ময়মনসিংহ চলে গেছে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর এই সাইড দিয়ে আপনারা যেতে পারবেন। উত্তরবঙ্গের যে সকল বাস আছে তারা মূলত এই রোডটা ব্যবহার করে থাকেন। আমরা এখন আছি চন্দ্রাতে। ডানের সোজা রাস্তাটি মহাখালী চলে গেছে। আমাদের বাস গাবতলী হয়ে যেহেতু কক্সবাজার যাবে, সেই হিসেবে আমাদের গাবতলী রাস্তা ধরতে বাম পাশ দিয়ে যেতে হবে। এখানে কোম্পানির চেকার ছিলেন, উনি বাস চেক করতেছিলেন। হাতের ডান পাশের নিচের রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি গাবতলীতে। গাবতলীতে ঢোকার আগে বাংলা স্টার এবং আলহামরার সাথে একটা দ্বন্দ্ব লেগে যায়, সেটা হচ্ছে এইটাই। আমরা বাংলা স্টার বাসকে ওভারটেক করে সামনে চলে আসি। সব থেকে যে জায়গাটি বেশি ভয় লেগেছে সেটি হচ্ছে এই বাইপেলি। যদিও এই জায়গাটাতে আমার অনেক স্মৃতি রয়েছে, বলতে পারেন প্রিয়জন হারানোর জায়গাটি। আমরা দেখতে দেখতে নবীনগর সব কিছু ক্রস করে চলে আসি প্রায় গাবতলী কাছাকাছি। রয়্যাল এক্সপ্রেসের একটি সেমি চেয়ার কোচ বাস আমাদের ওভারটেক করে খুব রাফভাবেই। আমরা এখন আমিনবাজার ব্রিজের উপরে আছি। সোহাগের একটি মাল্টি এক্সেল বাস আপনারা দেখতে পাচ্ছেন। আমরা একসাথেই গাবতলীতে জ্যাম খাচ্ছিলাম হানিফের আরএনএর সাথে। রোজিনার দেখা পাই সোহাগের সাথে চলতে চলতে আমি চলে আসি শ্যামলীতে। রংপুর থেকে 4টায় রওনা দিয়ে আমরা শ্যামলীতে পৌঁছাই 10টা 15 মিনিটে। ভাবা যায় মাত্র 6 ঘন্টায় চলে আসলাম। 30 মিনিট থেকে 35 মিনিটের একটি যাত্রী বিরতি বাদ দিলে আমরা বলতে পারেন 5.5 ঘন্টাতেই চলে আসছি ঢাকায়। রাস্তা অনেকটাই ফ্রেশ, আর যাত্রী উঠানো নামানো ঝামেলা অনেক কম ছিল, যার কারণে আমরা খুব তাড়াতাড়ি এখান থেকে চলে আসতে পারছি। আমাদের বাস আবার রওনা দেয় কক্সবাজারের উদ্দেশ্যে। আমরা ঢাকা শহরের ভিতরের রাস্তা দিয়ে চলতে থাকি। গ্রিন লাইনের রাজারবাগ যে গ্রাউন্ড রয়েছে সেটি দিয়ে অতিক্রম করে আমরা এখন আরামবাগে আছি।
এখানে আমাদের হেড কাউন্টার রয়েছে কোম্পানির। এভারগ্রিন ট্রান্সপোর্টের যত বাস রয়েছে সকল ধরনের ম্যানেজমেন্ট এখান থেকেই পরিচালিত হয়ে থাকে। আরামবাগ থেকে আমাদের বাস ছাড়ার সময় দেওয়া হয়েছিল রাত 12টায়। এটা হচ্ছে আরামবাগ কাউন্টার, বেশ পরিপাটি ছিল, এসি সহ বেশ ভালো রকমের ফ্যাসিলিটিস আর কি কাউন্টারে রেখেছে। আরামবাগ থেকে রাত 12টায় আমাদের সময় দেওয়া থাকলেও আমাদের বাস 12টা 10 আরামবাগ ত্যাগ করে। আমরা এখন হানি ফ্লাইওভারে উঠতেছি। এরপরে আমাদের ঢাকা চিটাগং ন্যাশনাল হাইওয়ে 1 যেটাকে বলা হয় সেটা ধরে চলতে থাকি। রাত 12টা+ হয়ে গেছে, মানে আমাদের মনে একটা বিষয় জাগতেছে যে নতুন বছর শুরু হয়ে গেল। আর বাম পাশে যে এনা ট্রান্সপোর্টকে দেখতে পাচ্ছেন, এটা আসলে মাও এক্সপ্রেসওয়ের রোড। সে আসলে খুলনা কিংবা বরিশাল যাচ্ছে। তো রাত 12টা যেহেতু বেজে গেছে, আর নতুন একটা বছর উপলক্ষে আমি একটা লাইভ পোস্ট করেছিলাম বাস থেকেই, চাইলে সেটা আবারও আপনারা শুনতে পারেন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। 2026 খুব অল্প দিনেই আসলো। হাইওয়ে ট্রাভেলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। একজন ট্রাভেলার যখন ট্রাভেল থাকে সেই হিসেবে যেভাবে আপনাদের সবাইকে উইশ করা দরকার সেভাবেই করলাম। রানিং বাসের উপরেই আছি, রংপুর থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাচ্ছি আপনার এভারগ্রিন ট্রান্সপোর্টে। সবাই দোয়া রাখবেন। আমাদের সাথে আছেন সবুজ মামা। বেশি বেশি করে আমাদের গাড়ি টিকিট করবেন। গাড়িটা এখন নিয়মিত চলাচল করবে রংপুর টু কক্সবাজার, চন্দননগরী চট্টগ্রাম হয়ে। ধন্যবাদ। আমাদের গাইড ভাই আছে। আসসালামু আলাইকুম। আপনারা সবাই এভারগ্রিনে যারা রংপুর রোডে আমাদের নতুন রুট চালু হয়েছে, যারা এখনও এভারগ্রিনে ভ্রমণ করেন নাই, তো আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, আপনারা সবাই এভারগ্রিনে ভ্রমণ করুন এবং আপনাদের মাধ্যমে আরও মানুষের কাছে ছড়িয়ে দিন আমাদের এভারগ্রিন ট্রান্সপোর্ট লিমিটেড কোম্পানিকে। ধন্যবাদ সবাইকে। আর সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাই। হ্যাপি নিউ ইয়ার ভাই। নতুন বছরের শুভেচ্ছা দেন ভাই। আচ্ছা, ঠিক আছে। আমাদের হচ্ছে বাসে যেহেতু বারবিকিউ, এই জন্য এই ছোট্ট আয়োজন, এতটুকুই। হানি ফ্লাইওভার দিয়ে চলতে চলতে আমরা চলে আসি যাত্রাবাড়ি টোল প্লাজায়। যে ফ্লাইওভার আমরা ইউজ করলাম সেটা টোল এখন আমাদেরকে দিতে হবে। এইখানে বাসের টোল হিসেবে 260 টাকা নির্ধারণ করা হয়েছে। সেটি পেমেন্ট ক্লিয়ার করে আমরা আবার চলতে থাকি আমাদের কক্সবাজারের উদ্দেশ্যে। এখানে সাইনবোর্ড সহ বেশ কিছু জায়গা অতিক্রম করে, কাশপুর মেঘনা অতিক্রম করে আমরা রাত ঠিক 2টা 10 আমরা চলে আসি হোটেল শাহজাহানে। এখানে আমার ট্যুরমেট সহ এভারগ্রিনের আরও বেশ কিছু বাস দেখতে পাই। পরে জানতে পারলাম এভারগ্রিনের এসি এবং নন এসি সব ধরনের বাস এই হোটেলেই ব্রেক দেওয়া হয়। তবে ব্যক্তিগতভাবে এই হোটেলের খাবার আমার কাছে একদমই ভালো লাগেনি। আমি বলবো হোটেল চেঞ্জ কিংবা এই হোটেলের খাবারের মান আরও ভালো করতে। এইটা আমাদের দ্বিতীয় বিরতি ছিল। আর তৃতীয় বা শেষ যে বিরতিটি দেওয়া হবে সেটা হচ্ছে কক্সের কোনো হোটেলে। দেখা যাক কোন হোটেলে আসলে বিরতিটা দেয়া হয়। আমাদের এখানেও 30 থেকে 35 মিনিটের একটি লম্বা বিরতি শেষ করে আমরা যাত্রা শুরু করলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। ফেনী ক্রস করার পর গ্রিন সেন্ট মার্টিনের একটি এসি বাসের সাথে আমরা ছুটে চলছি। হঠাৎ দেখতে পেলাম রাস্তায় ঘন কুয়াশা, আর যত এগিয়ে যেতে থাকলাম ততই কুয়াশার হার বাড়তে থাকে। এক পর্যায়ে ইউনিকের বাম্পারে আমরা এগিয়ে যেতে থাকি।
এখন সময় ভোর 5:20 এবং আমরা ক্রস করছি চিটাগং সিটি গেট, মানে এই গেটের প্রবেশের মাধ্যমে আমরা চট্টগ্রাম শহরে ঢুকলাম। একিখান মোড় যাত্রী নামিয়ে ইউটার্ন ঘুরিয়ে চট্টগ্রাম শহরের ভিতর দিয়ে আমরা এখন চলতে থাকবো। শহরে ফ্লাইওভার ইউজ করে আমরা চলতে থাকি এবং ফ্লাইওভার ইউজ করতে করতে একদম চলে আসি সোজা নতুন ব্রিজে, যেটাকে কর্ণফুলী ব্রিজ বলা হয়। কর্ণফুলী ব্রিজ ক্রস করে আমরা চলে আসি ব্রিজের টোল প্লাজা। টোল পরিশোধ করে আমরা চলে থাকি চিটাগং কক্সবাজার হাইওয়ে রাস্তা ধরে। এই রাস্তায় যতটা আনন্দ পাওয়া যায় ঠিক ততটাই রিক্সিও কিন্তু। সামনে উঠে না দিলে আমি কি অবস্থা দেখো তো যান দিনের আলো ধীরে ধীরে বাড়তে থাকে। আমার সামনে দেখতে পাচ্ছেন শাহ ফতে আলী পরিবহনের একটি সুট ক্লাস এসি বাস, যেটি খুব সম্ভবত রংপুর আর নয়তো নওগাঁ থেকে ছেড়ে আসছে। শাহ ফতে আলীর বাসটিকে ওভারটেক করে আমরা সামনে এগিয়ে যাই। আমরা এখন কেরানীহাটে। এখানে আমাদের তৃতীয় এবং শেষ যাত্রা বিরতি দেয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন আরও দুটি বাস এখানে বিরতি দিয়েছে। বলতে পারেন কক্সের রুটের সব ধরনের বাসেই, বিশেষ করে এসি সেক্টরের যে বাসগুলো রয়েছে তারা মূলত 3টি যাত্রা বিরতি দিয়ে থাকে, আর যারা ঢাকা থেকে আসছে তারা মূলত 2টা বিরতি দিয়ে থাকে।
কুমিল্লা একটি এবং কক্সবাজার এই রোডের সাইডে যে কোনো একটি হোটেলে দিয়ে থাকে। আমরা এখন তৃতীয় ব্রেকে আছি। দ্বিতীয় ব্রেক কুমিল্লাতে, প্রথম ব্রেক ন্যাশনাল ফুড ভিলেজে, আর আমাদের লাস্ট যে ব্রেকটা সেটা হচ্ছে চকরিয়া দেওয়া হয়েছে এখানে। এখানে যে পরিমাণ ঠান্ডা কি বলবো, এটা আমাদের লাস্ট ব্রেক। এরপরে আমরা সোজা একদম কক্সবাজার ইনশাল্লাহ নামবো। এই যাত্রা বিরতিতে এভারগ্রিনের আরও একটি বাসের সাথে আমাদের দেখা হয়, যে বাসটি চাপাই অর্থাৎ রাজশাহী চাপাই থেকে ছেড়ে আসছে কক্সবাজার যাবে। আমরা ছেড়ে আসছি রংপুর থেকে এবং ওই বাসটি ছেড়ে আসছে চাপাই থেকে। বর্তমানে এভারগ্রিন ট্রান্সপোর্ট এই দুইটা রুটেই মানে লং রুট পরিচালনা করতেছে, এই দুইটা রুট। যাত্রা বিরতি শেষ হলে আমরা গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিই এবং যে বাজারটি দেখতে পাচ্ছেন এটা চকরিয়া বাজার এবং বাম সাইডের রাস্তা দিয়ে বান্দরবান চলে গেছে। পর্যটক কিংবা বাস যারা বান্দরবান গিয়ে থাকেন তারা মূলত এই রাস্তাটা ব্যবহার করে থাকেন। এরপরে আমরা যখন এগিয়ে যেতে থাকি কুয়াশা একটু বাড়তে থাকে, সাথে রাস্তার যে পিচ্ছিল্য অবস্থা এটাও বাড়তে থাকে। লবণাক্ত তো বটেই, কুয়াশায় আরও বেশি পিচ্ছিল্য হয়ে গেছে এই রাস্তাটা, আরও অবনতির দিকে এই রাস্তায়। তাই ড্রাইভার সাহেব যতটা পারতেছেন সামলিয়ে সাবধানে বাস চালাচ্ছেন। একটু পরেই দেখতে পারবেন কক্সের গেট। ফোর্টি-সিক্স এক্সপ্রেসের একটি স্লিপার বাস কিংবা সুইট ক্লাস বাস ছুটে চলছে কক্সের সুন্দরী হাইওয়ে ধরে। শুধু বাসটিকেই নয়, দেখতে থাকুন বাসটির সাথে রাস্তার সৌন্দর্য ঠিক কতটা বেড়ে গেছে। আমি ঠিক সেটি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আর এই রুটের সবথেকে কিং যারা, সেটা হচ্ছে সৌদিয়া মার্সা এরাই। এদের বাস এত পরিমাণে দেখতে পারবেন আপনারা যে বলার বাহিরে। কখনো সৌদিয়ার পিছনে মার্সা কিংবা মার্সার পিছনে সৌদিয়া, আর এই দুইটা বাস কোম্পানির পিছু নিয়ে থাকে পূরবী পরিবহন। কেউ যেন কারোর থেকে কম না। কক্সবাজার যেন স্লিপার বাসের রাজ্য, এটা আপনি কক্সবাজার আসলেই বুঝতে পারবেন। কারণ এই রুটে পর্যটক বেশি, তাই সব থেকে বেশি চাহিদা আরামদায়ক জার্নি। সর্বপ্রথম দেখতে পাচ্ছেন 46 এক্সপ্রেসের একটি বাস, এরপরে দোয়েল এবং এরপরে দোয়েল এক্সপ্রেস, মানে দুইটা দোয়েল এক্সপ্রেস এবং একটি 46 এক্সপ্রেস। তিনটা বাস যখন একসাথে ছুটে চলতেছে, আমার মনে হয় এই রাস্তার সৌন্দর্য আরও 3 গুণ বেড়ে গেছে। আমার কাছে বেশ ভালোই লাগছে। তিনটা হোয়াইট কালারের বাস, খুব দারুণ লাগছে তাদের এই তিনটি বাসটিকে একসাথে চলতে দেখে। আমরা কক্সবাজারে একদম নিকটেই চলে আসছি। এই জায়গাটির নাম রামু বাজার। ফুটবলের একটি স্মৃতিচারণ এখানে দেখতে পাচ্ছেন। আমরা ডানের রাস্তা ধরেই চলতে থাকব, যেটি চলে গেছে সোজা কক্সবাজারের উদ্দেশ্যে। আমরা এখন অবস্থান করছি কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনালে। কলাতলি মোড় পর্যন্ত যেতে পারে ভোর পর্যন্ত। 8টা থেকে 9টার মধ্যে যদি কোনো বাস ঢুকতে পারে তখন তাদেরকে অনুমতি দিয়ে থাকে। আমরা অলরেডি ওভার সময় করে ফেলেছি, আমাদের আর সুযোগ নেই একদম কলাতলি পর্যন্ত যাবার। পুলিশ লাইনের সামনে থেকেই আমাদের বাস ফিরিয়ে আনতে হবে। ডান পাশে দেখতে পাচ্ছেন মার্সা, পূরবী, সৌদিয়া
সব ধরনের এসি নন এসি বাসের কাউন্টার আপনি এখান থেকেই পাবেন। আল্লাহ হাফেজ। এবার কাস্টমার আবার দেখা হবে ইনশাআল্লাহ, আবার আসবেন। আপনারা যারা রংপুরবাসী আছেন আপনারা সবাই আমাদের এভারগ্রিন ট্রান্সপোর্ট লিমিটেডে ভ্রমণ করবেন, সবার জন্য সবার দাওয়াত রইল। আর আপনি ভাই আবার আসবেন, ঠিক আছে? আপনার দাওয়াত রইল, আপনারা সবাইকে দাওয়াত দিচ্ছি, আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম। এখন বাজে 9:20 আর আমি এখন আছি হচ্ছে পুলিশ লাইন্স। আমরা যদি খুব তাড়াতাড়ি ঢুকতাম 7:30 তাহলে আমরা ডলফিন মোড় পর্যন্ত যেতে পারতাম। এখন ডলফিন মোড় ঢোকা একবারেই নিষেধ। এই যে আমার ট্যুরমেট প্রায় 17 ঘন্টা একটা লং একটা জার্নি, ফেস দেখে বুঝতে পারতেছেন যে 17 ঘন্টা একটা জার্নি আমি শেষ করলাম এই বাসটার সাথে। সর্বশেষ আমি 17 ঘন্টার একটা লং জার্নি শেষ করলাম এভারগ্রিনের এই আইসার বাসটির সাথে। এবার আসা যাক সকল বিস্তারিতর শর্ট রিভিউ নিয়ে। প্রথমে আসি বাসের সার্ভিস নিয়ে। হ্যাঁ, এই বাসে আপনি যথেষ্ট ভালো সার্ভিস পাবেন, আমিও ভালো পেয়েছি তাই ভালোই বলছি। বাসের গাইড কিংবা স্টাফরা যারা ছিলেন তারা অনেক কেয়ারফুল এবং মনে হয়েছে তারা একটা ভালো সার্ভিস দিতে পারে, সার্ভিসে কোনো কমতি পাবেন না। তবে বাসের বিষয়ে যদি আসতে চান সেদিক থেকে কিন্তু এভারগ্রিনের বিপক্ষে যারা আছে শান্ত ট্রাভেলস এবং সাফাত আলী তারা একটু এগিয়ে থাকবে। তারা ডুয়েল এয়ার সাসপেনশন বাস আর এরা সিঙ্গেল এয়ার সাস, এটাই হচ্ছে একটু পার্থক্য। একই সাথে এই আইসার বাসগুলোতে অশোক লেল্যান্ড বাসের থেকে তুলনামূলক সাউন্ড আপনি বেশি পাবেন। যদি এই বিষয়গুলো অ্যাভয়েড করতে চান তাহলে এভারগ্রিন আপনার কাছে বেস্ট একটা অপশন হতে পারে। এদের আরেকটি বিষয় সেটা হচ্ছে টাইম মেন্টেন অনেক ভালো। যদি জ্যাম না থাকে তারা টাইমলি নামিয়ে দেবে আপনাদের গন্তব্যে। নতুন বাস অপারেটর হিসেবে বেশ ভালোই লেগেছে আমার কাছে। আপনারা ট্রাই করতে পারেন এভারগ্রিন ট্রান্সপোর্ট। তবে আরেকটা বিষয়, এভারগ্রিন ট্রান্সপোর্টে কিন্তু ফিক্সড কোনো রুটে বাস নেই, আপনি এক এক দিন এক এক বাস পাবেন। তবে মোটামুটি সব বাসই তাদের ফ্রেশ নতুন অবস্থায় আছে আর কি। তো এই ছিল এভারগ্রিন ট্রান্সপোর্টের সাথে রংপুর থেকে কক্সবাজার ভ্রমণের সম্পূর্ণ এক্সপিরিয়েন্স। আপনাদের কাছে কোনো মতামত থাকলে আমাকে অবশ্যই জানাতে পারেন, কিংবা কোনো মিস্টেক হলেও সেটাও জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও নতুন কোনো ট্রাভেল ব্লগে। আল্লাহ হাফেজ।